আসসালামু আলাইকুম। আমরা সবাই মুখস্থ করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যোগ করব। কিন্তু কখন ভার্বের সাথে এস যোগ করব আর কখন ইএস যোগ করব এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি। আজকে একটা টেকনিকের মাধ্যমে সবগুলো আমরা ঠিক করে নিব। ওকে, তাহলে আমার সাথে একটু ছন্দে ছন্দে বলুন। এস এস এইচ সি এইচ এক্স ও জেড, এস এস এইচ সি এইচ এক্স ও জেড, এস এস এইচ সি এইচ এক্স ও জেড। যখন আমরা ভার্বের শেষে এস এস এইচ সি এইচ এক্স ও জেড পাবো তখন আমরা ভার্বের শেষে ইএস যোগ করে দিব। এর বাহিরে গেলেই শুধু এস যোগ করব। তাহলে যদি বলি সে দেখে, হি ওয়াচেস, ইএস যোগ হবে কারণ ডাব্লিউ এ টি সি এইচ। তাহলে আমরা ভার্বের শেষে কি পেলাম? সি এইচ পেলাম। ই তাহলে আমাদের কি যোগ করে দিতে হবে? ইএস যোগ করে দিতে হবে। হি ওয়াচেস, সে যায়, হি গোস, ইএস যোগ করতে হবে কারণ জি ও গো, ভার্বের শেষে কি পেলাম? ও পেলাম। তাহলে কি যোগ করতে হবে? হি গোস, ইএস যোগ করতে হবে। সে শেষ করে, হি ফিনিশেস, এফ আই এন আই এস এইচ, ফিনিশ। তাহলে কি পেলাম? এস এইচ পেলাম, সো ইএস যোগ করতে হবে, হি ফিনিশেস। বাট সে চিন্তা করে, হি থিঙ্কস, শুধু এস হবে। মা রান্না করে, মাদার কুকস, শুধু এস হবে।